চাচা হেনা কোথায় সিনেমার এই সংলাপটি সবার মুখে মুখে গেল এক মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংলাপটি ঘুরপাক খাচ্ছে তুমুলভাবে। ভাইরাল হওয়া এই সংলাপটি নতুন করে আবার সামনে আনলেন বাপ্পারাজ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আমি বিশ্বাস করি না। চাচা হেনা কোথায় সিনেমার এই সংলাপটি সবার মুখে মুখে গেল এক মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংলাপটি ঘুরপাক খাচ্ছে তুমুলভাবে। ভাইরাল হওয়া এই সংলাপটি নতুন করে আবার সামনে আনলেন বাপ্পারাজ। প্রেমের সমাধি মূলত বাপ্পারাজ এবং শাবনাজ অভিনীত প্রেমের সমাধি ছবির সংলাপ এটি। ৩৬ সেকেন্ডের একটি রিলসের মাধ্যমে দেখা যায় ভারাক্রান্ত মনে গাড়ি চালিয়ে এলেন বাপ্পারাজ। ছুটে গিয়ে তিনি নাইমের কাছে বলেন, নাইম ভাই হেনা কোথায়? নাইম ভাই হেনা কোথায়? উত্তরে নাইম বলেন, বাপ্পা তুমি অনেক দেরি করে ফেলেছো, হেনার তো অনেক আগে আমার সাথে বিয়ে হয়ে গেছে। সঙ্গে সঙ্গে না বলে চিৎকার করে বাপ্পারাজ জড়িয়ে ধরেন নাইমকে। পাশে ছিলেন কণ্ঠশিল্পী কোনাল, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা, সঙ্গীত পরিচালক ইমন সাহা। সিনেমার এই দৃশ্যের পর বেজে ওঠে প্রেমের সমাধি ছবির গান। তারাও খালি গলায় গানটি গাইতে শুরু করেন। তাদের পাশ থেকে সামনে আসেন প্রেমের সমাধি সিনেমার হেনা অর্থাৎ অভিনেত্রী শাবনাজ। বুধবার দুপুরে এই রিলসটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার সঙ্গে সঙ্গে লুফে নেয় নেটিজেনরা। ৩০ মিনিটেই ১০,০০০ শেয়ার দেখা যায়, সেই সঙ্গে হাজার হাজার কমেন্টস চোখে পড়ে। প্রেমের সমাধি চাচা হেনা কোথায় সংলাপটি ১৯৯৬ সালের প্রেমের সমাধি সিনেমার একটি দৃশ্যের। সেই দৃশ্যে চলচ্চিত্রের নায়িকা হেনার অন্ধ চোখ ঠিক করতে অপারেশনের জন্য নায়ক বকুল শহরে গিয়ে টাকার বিনিময়ে নিজের কিডনি বিক্রি করে। তারপর গ্রামে ফিরে হেনার বাড়িতে এসে বকুল হেনার ব্যাপারে জিজ্ঞেস করলে হেনার বাবা খালেক মিয়া জানান যে তার বিয়ে হয়ে গেছে। শোনার পর বকুল অবিশ্বাসের সাথে প্রতিক্রিয়া দেখায়। চাচা হেনা কোথায় সংলাপটি ভাইরাল হওয়ার প্রতিক্রিয়ায় শাবনাজ বলেন, বিষয়টি নিয়ে আমি ও বাপ্পারাজ ভাই দুজনই মজা পাচ্ছি। ভালো লাগছে এ কারণে যে মানুষ সিনেমাটির কথা ফের মনে করেছে। নায়ক নায়িকার আবেগ অনুভূতির সঙ্গে নিজেরা সংযোগ করতে পারছেন। প্রসঙ্গত ২৯ বছর আগে মুক্তি পাওয়া প্রেমের সমাধি সিনেমাটি সে সময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। এত বছর পরও সিনেমাটির সংলাপ ও গান নিয়ে আলোচনা হওয়াকে ইতিবাচকভাবে দেখছেন শাবনাজ। তিনি বলেন, সময়ের সঙ্গে মানুষ পুরনো সিনেমার কথা ভুলে যায়, কিন্তু এই সিনেমার সংলাপ ও সংলগ্ন আবেগ আজও দর্শকদের মনে দাগ কেটে আছে, যা সত্যিই আনন্দের। সিনেমা প্রেমীদের মতে ভাইরাল হওয়া এই সংলাপ শুধুই একটি ডায়ালগ নয়, বরং ৯০ দশকের বাংলা চলচ্চিত্রের প্রতি ভালোবাসারই একটি প্রতিফলন। আবরার আহমেদ মাহি, বিশ্ব বাংলা 24, বিনোদন ডেস্ক। মনের শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায়, প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছেড়ে পাখি যায় উড়ে